ঝাল, খুবই ঝাল ভর্তাগুলো, তবে খুব মজা খেতে, তাই না? তো আমরা এখন মা ছেলে ফ্লোরে বসে গ্রামের মতো করে পান্তা ইলিশ খাবো, তাই তো? তাকে রান্না করে পান্তা ভাত খাই। দেখি দেখি, দেখিস। তুমি এঁকেছো? হ্যাঁ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমি বাবা। তোমারটার মতো এঁকেছি। তাই? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালটা দেখেন মিষ্টি একটা রোদ উঠছে, খুব সুন্দর একটা রোদ। আর এই যে আরেকটা ফুল ফুটে গেছে আমার গাছে, আজকে দেখা যাচ্ছে না সূর্যের আলোর কারণে, দেখা যাচ্ছে কিনা জানি না, সুন্দর। আর রোদ উঠছে দেখাই, অনেক সুন্দর রোদ। এই রোদে আমার মনে হচ্ছে ওই যে গ্রামে শীতকালে এই রোদে বসে পান্তা ভাত খায় মানুষ, তো আমার মনে হচ্ছে আজকে পান্তা ভাত খাই এই রোদে বসে। আমার বারান্দায় খুব মিষ্টি রোদ আসছে। তো খালা সব কাজ করে দিয়ে চলে গেল, আজকে আমি বাকি পর্দাগুলো লাগাই দেব। আয়ান ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা অফিসে চলে গেল, নাস্তা করে দিলাম, চা খেয়ে চলে গেল। অর্ণাকে সেই আমি 5টার দিকে উঠে রান্না শেষ করছি, অর্ণাকে খাওয়াই দিছি টিফিন দিয়ে, ওকে গাড়ি এসছে ওকেও দিয়ে দিছি। তো আমি এখন একাই ঘরে, আর হইলো আয়ান ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম আজকে একটু, কেন গ্রামের কথা মনে পড়তেছে, এই জন্য একটু পান্তা খাই। তো এই জন্য আমি এখানে পটল, ফ্রিজে পটল ছিল, পেকে যাচ্ছিলো পটলগুলো, পটল ভর্তা করব, সাথে একটু ইলিশ করব, আর দেখি কি করা যায়, করে আজকে পান্তা ইলিশ খাবো আমরা দুই মা ছেলে, সঙ্গেই থাকুন। তো এতক্ষণ থেকে এটার অপেক্ষায় ছিলাম, এই যে ধনে পাতা আর আলুর জন্য। নিচে সিকিউরিটি গার্ড দিয়ে গেল, ওর বাবা টাকা দিয়ে গেছিল। তো পান্তা ভাতের সাথে যদি আলু ভর্তা না হয় তাহলে কি খাওয়াটা জমে বলেন তো? এখন আমি আলুর ভর্তা করব আর ডিম আমলেট করব। তো এখানে মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতাটা কেটে নিলাম, এখন ডিম আমলেট করব। আর এখানে দিয়েছি তেল। তো এই যে আমি ডিম আমলেটটা করে নিচ্ছি। নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে এভাবেই পূরণ করুন, দেখবেন যে অনেক সুখে থাকবেন। নিজের ছোট ছোট, আমার দেখেন, আমার ইচ্ছা পূরণ করার জন্য আমাকে রেস্টুরেন্টে যে পাস্তা বা বার্গার বা চাইনিজ খাওয়া লাগে না। আমি এই ডিম আমলেটটা করতেছি, এটা দিয়ে পান্তা ভাত খাবো, কারণ আমার ইচ্ছা হয়েছে খাবো, নিজের ইচ্ছা পূরণ করবো, সারাদিন আমি একদম ফ্রেশ থাকবো, অনেক ভালো লাগবে। তো নিজের ছোট ছোট ইচ্ছা, যত আপনার ইচ্ছা ছোট হবে, যত আপনার আশা আকাঙ্ক্ষা ছোট হবে, তত আপনি সুখে থাকবেন। যখন বড় কিছু আশা করতে যাবেন চাহিদার তুলনায় বেশি, তখন আপনি অসুখী হয়ে যাবেন। তো ডিম আমলেটটা করে নেই, সিদ্ধটা এখানে হয়ে যাক, ততক্ষণে আমি আয়ানকে ব্রাশ করে আনি। তো আলু সেদ্ধটা হয়ে গেছে, এখন ভর্তা করে নেব। আর এখানে 2টা মাছ একটু রান্না করে নিলাম ভেজে, ইলিশ মাছ। এই যে আলুটা ম্যাশ করে নিলাম, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে শুকনা মরিচ দিয়েছি। এই মরিচটার এত ঝাল, এটা কি যেন মরিচ বলে, কারেন্ট মরিচ মনে হয়। তো এখন মরিচ আর পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে আলুর ভর্তাটাকে এখানে ভেজে নেব, তাহলে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর অনেকক্ষণ থাকে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা আজকে খাবো না। এটাকে ভালো করে একটু লালচে করে নেব, নিয়ে এখানে আলুর ভর্তাটা দিয়ে লবণ দিয়ে দেবো। তো এই যে আলুর ভর্তাটা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে করে নিলাম, ভেজে নিলাম। এই যে ফ্রাই প্যানে লেগে যাচ্ছে মানে আলুর ভর্তাটা হয়েছে। আর এটা সবচেয়ে প্রিয় কার ঘরে জানেন? আমার মেয়ের, অর্ণার আর ওর বাবার। এই দুজন যদি এই আলুর ভর্তাটা এসে দেখে, মহা খুশি হবে, বিশেষ করে অর্ণার। ওর বাবা তো ভাত দিয়ে খাবে, কিন্তু অর্ণা পারলে চামচ দিয়ে নিয়ে নিয়ে খাবে। তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, মেখে নেই, এবার খাওয়ার পালা। এভাবে আলুর ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি জানি আপনারা জানেন, তারপরও বললাম। দেখো বাবা, ফিশ মাম্মাম, সারাদিন কি তুমি ফিশ আঁকো মা? সারাদিন হাতি কি কি এগুলো আঁকো? আমাদের মা ছেলের আঁকা কি চলতেছে এখানে। আমাদের পান্তাতে আমরা এখন পান্তা খাবো, মা ছেলে পান্তা খাবো। এই যে আমাদের রেডি হয়ে গেছে পান্তা, তারপর হলো ডিম আমলেট, এই যে মজাদার আলুর ভর্তাটা, পটলের ভর্তা, ইলিশ মাছ,
আর কাঁচামরিচ আর পেঁয়াজ, তাই না? আর এখানে হচ্ছে আয়ান আছে। আর এখানে হলো আয়ান। তো এখন আমরা মা ছেলে মিলে আমাদের পান্তা খেতে ইচ্ছা করেছে, এজন্য আমরা পান্তা খাচ্ছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো পান্তা ইলিশ খেয়ে তারপর আবারও আসতেছি। একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে দুপুরবেলা মেয়েকে কোচিং থেকে নিয়ে আসছি। কোচিং থেকে নিয়ে আসার পর আয়ানকে একটু ঘুম দিয়ে আমি একটু পাশের দোকানে গেছিলাম আমার মোবাইলের আরেকটা যে মোবাইল আছে ওই মোবাইলটার ব্যাক কভার কিনতে। তো মোবাইলের দোকানে কোনো ভালো কভার নাই, এটাই পেলাম। আর আসার সময় নিয়ে আসলাম পিঠা। তো পান্তা যেহেতু খাইলাম, পিঠাও খেয়ে নেই, এজন্য অনেকগুলো পিঠা নিয়ে আসছি, এখন বাচ্চাদেরকে নিয়ে খাবো। আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন আগামীকাল বৃহস্পতিবার। আজকে বুধবার আমি ভিডিও করতেছি, আগামীকাল বৃহস্পতিবার এই ভিডিওটা আমি আপলোড করব। আমি এখন শীতের পিঠা পান্তি করতেছি। ও রে বাবা, আয়ান শীতের পিঠাপাটি করতেছে। এই যে আমরা এখন শীতের পিঠা খাচ্ছি। শীত একটু একটু পড়ে গেছে, এজন্য আমাদের পিঠা খাওয়ার উৎসব লেগে গেছে। এটা আমরা বাসায় যে বরপিঠা বানিয়েছিলাম সেটা, এই এখানে ধনিয়া পাতা ভর্তা, সরিষা বাটা ভর্তা, শুটকির ভর্তা, এত ঝাল দিয়েছে খালা। এইখানে চিতই পিঠা, সাথে হলো বেগুনি গরম গরম, আমি চিতই খাও গরম গরম তেল পিঠা, আর এইখানে হলো মজাদার নারিকেল দিয়ে ভাপা পিঠা। তো সবাইকে শীতের শুভেচ্ছা। শীত চলে আসলো বাবা। আর আমরা পিঠা উৎসব করতেছি, পিঠা খাচ্ছি। হঠাৎ করে মনে হলো আজকে পিঠা খাওয়ার, এর জন্য আমরা পিঠা খাচ্ছি, তাই না বাবা? আমিও একটু খেয়ে দেখি তো। আমি চিতই পিঠাটা খাই একটু ঝাল শুটকি দিয়ে, অনেক নরম মা, ঝাল। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আবার বললাম সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অনার্স মোমের সঙ্গে থাকবেন। আর আমার সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।